হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কুমড়ো শাকের চচ্চড়ি। দেখুন, কুমড়ো শাক কেটে নেওয়া হয়েছে, আলু, বেগুন আর কুমড়ো কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে। এদিকে কড়াই বসানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। একদম মশলা ছাড়া রান্নাটা হবে। দেওয়া হলো 5 ফোড়ন, 2 ফাটানো শুকনো লঙ্কা। ফোড়নটা কুক হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। গ্যাসটা একদম লো ফ্লেমে রাখা আছে। দিয়ে দিচ্ছি কুমড়ো। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সময় ধরে ভাজতে হবে এটাকে। নাড়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা ঢেকে রাখার পরে খুলে দিচ্ছি। দেখুন, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু ভাজা দরকার। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনুরোধ রইল, কেউ স্কিপ করে যাবেন না। দেখুন, এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাকগুলো। সব কুমড়ো শাকগুলো ঢেলে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটিতে যদি কেউ কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। পাশে বেল আইকনটাকে চেপে দেবেন। দেখুন, আবার একটু ঢেকে আমি ফিরে আসছি। অনেকটাই কমে এসেছে কুমড়ো শাকগুলো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে আবার নাড়বো কিছুক্ষণ। কিছুক্ষণ কুক হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই রকম ভাবে কুমড়ো শাক রান্না করলে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন এইরকম ভাবে কুমড়ো শাকের চচ্চড়ি। আবার একটু ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি।
প্রায় রেডি কুমড়ো শাকের চচ্চড়ি। এই অবস্থাতেই আমি এখানটায় চিনি ব্যবহার করব না, দুলালের তাল মিছরির গুঁড়ো দিয়ে দেবো একটু টেস্ট করে। দিয়ে দিচ্ছি দেখুন দুলালের তাল মিছরি। চিনিটা অ্যাভয়েড করাই ভালো সকলের জন্য। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। দেখুন বন্ধুরা, সবটাই ঢালা হয়ে গেছে একটি পাত্রে। একদম রেডি কুমড়ো শাকের চচ্চড়ি। এই যে দেখুন খাবার জন্য একদম তৈরি, একদম মশলা ছাড়া কুমড়ো শাকের চচ্চড়ি। খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখনকার জন্য বাই বাই।